তোমরা কি শুনেছ যে মুহাম্মদ সবাইকে কি বলে বেড়াচ্ছে? কি বলে বেড়াচ্ছে আবুল ওয়ালিদ? আসওয়াদ আবু জামহা, আসওয়াদ ইবনে আবেদ ইউগুত জাহরি, আস ইবনে ওয়াইল আল সাহবি, হারিস ইবনে তুলাতিলাহ আল খুজাই আর আমি ওয়ালিদ ইবনে মুগিরা। তোমরা সবাই জানো যে আমি বিদ্রুপকারী কুরাইশদের মধ্যে সবচেয়ে বেশি মুহাম্মদ আর তার ধর্মকে নিয়ে উপহাস করেছি। বাবা আরো বলো, শুনতে যে কি ভালো লাগছে আবুল ওয়ালিদ। মুহাম্মদ ঘুরে ঘুরে বলে বেড়াচ্ছে যে সে নাকি এক রাতের মধ্যে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে ভ্রমণ করে এসেছে। তারপর নাকি সে সপ্তম আসমানে আরোহণ করে আবার ফিরে এসেছে যখন মক্কাবাসী ঘুমে মগ্ন ছিল। বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আকাশে আরোহণ, তাও এক রাতের মধ্যে? আমার জীবনে আমি মুহাম্মাদের মতো এমন মিথ্যকার কাউকে দেখিনি। এটাও কি সম্ভব? আরে ওই তো আবু বকর আসছে। আবু বকর, তুমি কি মুহাম্মাদের ওইসব বানোয়াট গল্প বিশ্বাস করো? তোমার বিশ্বাস হয় মুহাম্মদ এক রাতের মধ্যে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে ভ্রমণ করে আবার নাকি ফিরে এসেছে? বলো। তিনি যদি এসব বলে থাকেন তাহলে অবশ্যই সত্য। আল্লাহর শপথ, তিনি সত্য ভিন্ন মিথ্যা বলেন না। তোমার হয়েছে কি আবু বকর? তোমাকে তো আমি একজন বিজ্ঞ আর বুদ্ধিমান ব্যক্তি হিসেবে জানতাম, আর তুমি কিনা এসব অবান্তর জিনিস বিশ্বাস করছো? তিনি কখনোই উদ্দেশ্য হাসিলের জন্য অবান্তর কিছু বলেন না। তিনি যা বলেন তা সৃষ্টিকর্তার পক্ষ থেকে ওনার ওপর অবতীর্ণ বাণী। তিনি সব সময় সত্য বলেন। বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার। তিনি বলেছিলেন দিন রাতের যে কোনো সময় ঊর্ধ্বাকাশ থেকে আল্লাহর বাণী আসে মাত্র 1 ঘন্টার মধ্যে। এছাড়া আরো কত মুজিজা আছে, আর আপনারা কিনা এই ঘটনা নিয়ে অবাক হচ্ছেন? এগুলো তুমি কিভাবে বিশ্বাস করো আবু বকর? কিভাবে? আমাদের মাথা খারাপ মনে করো? এ কারণে আমরা মুহাম্মাদের বানোয়াট গল্প আর আজগুবি ভ্রমণের কথা বিশ্বাস করব? শুনুন কুরাইশগণ, আমি আল্লাহর রাসূলের কাছে গিয়ে জিজ্ঞেস করি, হে আল্লাহর রাসূল, আপনি নাকি লোকদের বলেছেন আপনি মসজিদুল আকসাতে গিয়েছিলেন? তিনি বললেন, হ্যাঁ। আমি তখন বললাম, আমাকে খুলে বলুন সব, কারণ আমি সেই সময় ওখানে উপস্থিত ছিলাম। তিনি বর্ণনা দেওয়ার আগেই আমি বলে উঠলাম, আপনি সত্য বলেছেন, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। এ কারণেই আপনার নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক দিয়েছেন। এই যে উম্মে আব্দ, এখনই থামো বলছি, তা না হলে আমি যদি রেগে যাই তাহলে তোমার খবর আছে। আল্লাহর শপথ, আল্লাহর পথে থেকে আমি কাউকে বিন্দুমাত্র ভয় পাই না। তাই আল্লাহর রাস্তায় 1000 বার আঘাত পেতে আমি সর্বদা প্রস্তুত আছি। তাহলে তার কিছু অনুসারী আজগুবি ভ্রমণের কথা শুনে কেন তাকে ছেড়ে গেল? মহান আল্লাহ তাআলা বলেছেন, স্মরণ করুন রব মানুষকে পরিবেষ্টন করে আছেন। যে দৃশ্য আপনাকে দেখিয়েছি বা কোরআনের সেই অভিশপ্ত বৃক্ষ যা মানুষের পরীক্ষার জন্য ভীতি প্রদর্শন করে, কিন্তু এটা তাদের তীব্র অবাধ্যতাই বৃদ্ধি করে। কি বলছো এসব? পাগল হয়ে গেছো নাকি তুমি? ঊর্ধ্ব আকাশে সেই ভ্রমণের কোনো প্রমাণ দেখাতে পেরেছে? ওই যে তোমার বন্ধু এসে গেছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনুন কুরাইশগণ, আমার সাথে যা ঘটেছে সেসবের প্রমাণ চাইলে তাহলে শুনুন প্রমাণ। আমি একটি উটের কাফেলাকে অতিক্রম করে যাচ্ছিলাম। সেই কাফেলা বুরাকের শব্দ শুনে চমকিত হয়েছিল। যখন আমি বুরাকের পিঠে চড়ে যাচ্ছিলাম, কিছু উট ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছিল, যেহেতু তাদের উটগুলো পথ হারিয়ে ফেলছিল। আমি তাদেরকে সেখানে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিলাম। আর তাছাড়া আমিও তখন সিরিয়ার দিকেই যাচ্ছিলাম। তারপর আমি দুজদানের দিকে কিছু ঘুমন্ত মানুষকে অতিক্রম করে